সরল করো। তো এই সরল করো অঙ্কের আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে গুণের কাজ আছে এটা করতে হবে। তো 8 আর 8 গুণ করলে কত হয়? 8 8 64। তারপরে বিয়োগের কাজ পরে হবে। 7 আর 9 গুণ করলে 7 9 কত? 63 গুণ। তারপরে 40 ঠিকই থাকবে, মাইনাসে 6 ঠিকই থাকবে। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব, ভাগ 17। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি বিয়োগ আছে, বিয়োগের কাজ আগে করতে হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে সেটুকুর কাজ আগে করতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে 64 থেকে 63 বাদ দিলে কত থাকে? 1 গুণ কত? 40 বিয়োগ হলো 6। সেকেন্ড ব্র্যাকেটে আটকাবো, ভাগ কত? 17। এখন 40 আর 1 গুণ করলে কত হয়? 40 কে 40 বিয়োগ হলো 6 ভাগ হলো 17। 40 থেকে এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করবো। 40 থেকে 6 বিয়োগের কাজ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তাহলে 40 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 34 ভাগ কত? 17। এখন 34 ভাগ 17, অর্থাৎ 17 দ্বারা 34 ভাগ করলে কত হয়? 2। এটাই হলো উত্তর। তাহলে আমরা বুঝলাম যে এই সরল অঙ্কে প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে গুণের কাজ আগে করতে হবে, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে ব্র্যাকেট আছে এই ফার্স্ট ব্র্যাকেটের বিয়োগের কাজটা করতে হবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেও আগে গুণের কাজ যেটা সেটা করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে কি হবে? এখানে বিয়োগ 40 থেকে 6 বিয়োগ করলে 34, তারপর তো ভাগের কাজ। এভাবে আমাদের সরল অঙ্ক খুব সহজভাবেই করতে পারি আমরা। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।